মাকে এত কাছ থেকে দেখতে পাবো ভাবতেই পারিনি। তারাপীঠে পৌঁছে ব্রেকফাস্ট করে টানা ঘুম দিয়েছি, কারণ এত ভোরে উঠেছিলাম, তার উপরে এতটা জার্নি করে আসায় আর এনার্জি ছিল না। বিকালে উঠে স্নান করে রেডি হয়ে রুমেই বসে থাকলাম, কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। মাঝে 1 থেকে 2 মিনিটের জন্য ইলেকট্রিসিটিও ছিল না। পুজো দেওয়ার জন্য এই ড্রেসটা পরেছিলাম। আমি তো তৈরি হয়ে গেছি, বাট বাকিরা এখনো রেডি হয়নি। যাই হোক, বৃষ্টি কমে যাওয়ার পর পুজো দেওয়ার জন্য বেরোলাম। আমরা ছিলাম দ্য গোল্ডেন প্লাজা হোটেলে। মন্দিরের দিকে যেতে যেতে মিষ্টির দোকান দেখে বেশ একটু খিদে পাচ্ছিল, বাট পুজো না দিয়ে তো খাওয়া যাবে না। দুপুরে লাঞ্চ করতেও উঠিনি, এমন ঘুম দিয়েছিলাম। বৃষ্টির জন্য রাস্তা কাদা কাদা হয়েছিল। মা অন্নপূর্ণা এই দোকান থেকেই আমরা সব পুজোর জিনিস কিনলাম, আর ঠাকুর মশাইয়ের সাথে আগে থেকেই কথা বলে রেখেছিলাম যে ওনাকে দিয়েই পুজো করাবো। সব পুজোর সামগ্রী কিনে আর জুতো দোকানে রেখে ওনার সাথেই মন্দিরের পথে চললাম। গিয়ে দেখি প্রচুর ভিড়, কারণ সন্ধ্যা আরতি জাস্ট শেষ হয়েছে, এবার বিকালের পুজো নেওয়া স্টার্ট হবে। লাস্ট যখন আমি এসেছিলাম, আই থিঙ্ক আমি ক্লাস 2 কি 3-তে পড়ি। আজ এত বছর পর আবার আসতে পারলাম। মা না চাইলে এটা পসিবলই হতো না। এখানে দুটো লাইন আছে, একটা নর্মাল আর একটা ভিআইপি। ভিআইপি লাইনে 500 টাকা পার হেড। মায়ের চরণে আলতা ঢেলে আশীর্বাদ নিলাম। ভেতরে এত ভিড় ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না, কিন্তু পুজো দেওয়া খুব ভালো হয়েছে, একদম মনের মতো। মাকে ছুতে পেরেছি, আর কি চাই। এরপর বাইরে ধূপবাতি দিলাম আর চারিদিকটা একটু ঘুরে দেখলাম। তারপর মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এই গেট দিয়েই ঢুকেছি মন্দিরে। একটা দোকান থেকে বাড়ির জন্য প্যারা কিনলাম আর বাড়ির জন্য কিছু গিফটও নিলাম। মা তারার মূর্তিটার প্রাইস বললো 50,000 টাকা। শুনে তো আমি শক। অবশ্য এই মূর্তি বাড়িতে বা মন্দিরে প্রতিষ্ঠা করার জন্য। এত কাদা রাস্তায় খুব বুঝে হাঁটতে হচ্ছিল, নাহলে ধপাস হয়ে যাব। মার্কেটটা একটু ঘুরলাম, কিন্তু শ্মশানে আমি যাইনি। তন্ময় বলল এটা দ্বারকা নদী। আমাদের হোটেল থেকে মন্দিরটা একদম সামনে। হোটেল এন্ট্রান্সে ডগিশ ভাই শুয়ে। এই যে আমাদের বিস্ট অ্যাডভেঞ্চার 390। হোটেলের মধ্যে রেস্টুরেন্ট ছিল, বাট আমরা বাইরে খেয়েছি। রুমে সব জিনিসপত্র রেখে আবার খেতে বেরোলাম। আমায় এত বড় টিপ পড়িয়েছে যে কয়েকজন তাকিয়ে তাকিয়ে দেখছিল। ডিনারে ভেজ থালি নিয়েছি, যেটাই ছিল ডাল, ভাত, আলু ভাজা, আলু পোস্ত আর আলু পটল সয়াবিনের তরকারি। এই দিকটায় শুধু খাবারের দোকানেই ভর্তি। প্রায় সন্ধ্যের সময় ডিনার করে নিয়েছিলাম, তাই রাতে খিদে পেয়ে গেছিল। হোটেলেই অর্ডার করেছিলাম এগ ফ্রাইড রাইস আর চিলি পটেটো। আমি এতটা খাইনি, সবাই ভাগ করেই খেয়েছি। এইভাবেই শেষ হলো তারাপীঠ ঘোরা দিনটা। বাকিটা পরের ব্লগে। বাই বাই।